অনেক প্রতীক্ষার শেষে শুরু হয় ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, যেখানে বিশ্বের নামি দামি 18টি স্কোয়াড অংশগ্রহণ করে। অ্যান্ড সেখানে আমাদের বাংলাদেশীয় একটি স্কোয়াড ছিল, তারা ছিল ওয়ান অ্যান্ড অনলি রেড হকস। ইতিমধ্যেই প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো প্রথম দিন শেষে কোন টিমের অবস্থান কীরকম, বিশেষ করে আমাদের টিম আর এইচকের অবস্থান কীরকম এবং কোয়ালিফাই করতে আর কত পয়েন্টসের প্রয়োজন হবে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো টুর্নামেন্টের স্টার্ট হয় এত সুন্দর একটা মুহূর্ত দিয়ে, খুবই ভালো লাগে যখন এরকম মুহূর্তগুলো আমরা দেখতে পাই এরকম ইভেন্টে যেয়ে। তো প্রথম ম্যাচের প্রথম দিকে আমরা একটা ড্রপ প্লেস দেখতে পাই ক্লক টাওয়ারে, যেখানে নাম ছিল ভিশন সিস্টেম অ্যান্ড কোর মেমোরি। তো কোর মেমোরির প্লেয়াররা কোনোভাবে চান্স দিতেছিল না, একের পর এক প্লেয়াররা শেষ করতেছিল ভিশন সিস্টেমের। লাস্ট আরেকটা প্লেয়ার কোনোভাবে এখানে বাইচে গেছিল, বাট ওরে স্পট করে ফেলে, যার কারণে ম্যাচের যখন 1 মিনিট চলতেছে ওই টাইমে ভাই #12তে একটা স্কোয়াডকে ওয়াইপ আউট হয়ে যাইতে হয়। তো নর্মালি আমরা বারমুডা ম্যাপে দেখতে পাই আরএচকে মিলের দিকে যায়, বাট তারা মিলে যায় নাই, তারা ড্রপ পয়েন্টটা চেঞ্জ করছে। তারা কিন্তু রিম নেমে গিয়েছিল অ্যান্ড তাদের সাইডে যে সামনে অলরেডি একটা ক্লক টাওয়ারে তো বিশ্বযুদ্ধ হয়ে গেল, সেখানে একটা স্কোয়াড পুরোপুরি শেষ। বাট এখানে আরএচকে কিন্তু 3-1 ফরমেশনে নামছে, মানে 3 জনের নামাইছে রিম নেমের দিকে আর কুট্টুস একা হ্যাঙ্গারের দিকে গেছিল। তো আরএচকে লুট করে রিম নেম থেকে চলে যায় ক্লক টাওয়ারের দিকে। দেন ওই টাইমে দেখা হয়ে যায় টিম ফ্যালকনের সাথে অ্যান্ড ফ্লিকার কিন্তু অলরেডি একটা নক করে দেয় ফ্যালকনের প্লেয়ারে অ্যান্ড কিছুক্ষণ পর ওইটা ক্লিয়ারও হয়ে যায়, মানে ফাইটটা অবশ্যই এখানে দেখাই নাই। তো তোমরা ম্যাপের একদম কর্নারে দেখতে পারবা, বাট ওটা রিভাইভও দিয়ে দিছি কিছুক্ষণ পরে। কুট্টুস আরও একটা নক করে দেয় অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওই প্লেয়ারটাও ক্লিয়ার অ্যান্ড আরও একটা প্লেয়ারে নক করে দেয় টিম আরএচকে, অর্থাৎ 3টা কিল এখান থেকে বের করে নাই ফ্যালকনের কাছ থেকে। তবে ফ্যালকনের একটা প্লেয়ার যে এখানে ছিল না, সে কিন্তু ফুল স্কোয়াডে আবার উঠাইয়া দেয়। তো ফ্যালকনের সাথে ফাইটের পর তেমন কোনো ফাইট হয় নাই, তার একটা ভালো জোনের পজিশন পাইছিল, ওইখানেই হোল্ড করে দেন। এখন জোন টান দেওয়ার পর জোন একদমই ফেভারে ছিল না, তো কোনো রকম এখানে জোনের ভিতর ঢোকার সাথে সাথে আরএচকে দেখা হয়ে যায় ইভোসের সাথে অ্যান্ড ইভোসের প্লেয়াররাও একদম পুরো প্রস্তুত ছিল যে এই সাইডে একটা স্কোয়াড আসতেছে। প্রথমে এদিকে কুটুসের নক করে দেয় অ্যান্ড তারা কিন্তু ভাই একদমই ড্যামেজ খাইতেছিল না। দেখো ভাই এত ফাইট হইতেছে ভাই, একের পর এক আরএচকে প্লেয়ারের নক করতেছে কিন্তু তাদের এইচপি ফুলই আছে। আর ওইদিকে আরএচকে ভাই শুধুমাত্র যে ইভোসের কাছ থেকে ফাইট খাইতেছে এরকম না, ইভোসের সাথে ক্লোজে ফাইট দূর থেকে আবার ফ্যালকনের প্লেয়াররা মারতেছে অ্যান্ড আলফার প্লেয়াররাও এখানে দেখে ফেলছে। লাস্টে শুধুমাত্র এখানে ফ্লিকার বেঁচে ছিল, তারাও কিন্তু দূর থেকে এখানে ড্যামেজ দিয়ে দেওয়া হয় অ্যান্ড শেষ পর্যন্ত আরএচকে ফুললি ওয়াইপ আউট হয়ে যায় অ্যান্ড লাস্টে আমরা 6টা স্কোয়াডকে দেখতে পাই, যার মধ্যে ছিল ইভোস, কোর মেমোরি, ফ্যালকন, পেইন, আলফা অ্যান্ড হটশট স্পোর্টস। তবে লাস্টের দিকে যে 3টা স্কোয়াড ছিল তাদের মধ্যে কোর মেমোরির কথা বলতেই হয়। তারা ওই যে প্রথমে যে ওয়াইপ আউট করলো ক্লক টাওয়ারে একটা পুরো স্কোয়াডরে শেষ করে দিল ভিশন সিস্টেমের প্রথমরেই। ওরা ওইখানে যে স্কোয়াডটারা শেষ করছে, এরপর ফ্যাক্টরির যে ওই উপরে যায় বসছে ভাই, আর মনে করো যে এখান থেকে সরা লাগে না, এখানেই লাস্ট জোন, এখানেই সব কিছু। তবে যেই পজিশন পাইছিল ওই পজিশন অনুযায়ী তেমন কিল কিন্তু তারা বের করতে পারে নাই। তো এখানে লাস্টে আমরা দেখতে পাই প্রত্যেকটা স্কোয়াডেরই 4টা করে প্লেয়ার ছিল। সবার আগে কোর মেমোরি সিদ্ধান্ত নেয় রাশ দেওয়ার, তো রাশটা দিয়ে দেয় তারা ইভোসের উপর, বাট ইভোস একদম যেন রেডি ছিল, তারা কোনোভাবেই ভাই পাত্তা দেয় নাই। এখানে কোর মেমোরিরে একের পর এক প্লেয়াররা এখানে শেষ করতে থাকে, হয়তো বা একটু ড্যামেজ দিছে, কিন্তু ওই মোমেন্টেই আবার এন্ট্রি নেয় টিম ফ্যালকন। তারা বুঝতে পারে যে এখন পারফেক্ট টাইম এটা এন্ট্রি নেওয়ার, কেননা সবগুলো প্লেয়ারের ড্যামেজ ছিল, বাট একটু হয়তো বা লেট করছে। তারা চিন্তা ভাবনা করলো যেহেতু 4v4 ফাইট, একটু সাজায় গুছায় নেই দেন ফাইটে যাব। অ্যান্ড ফ্যালকনরাই কিন্তু ইভোসের উপর শেষ পর্যন্ত রাজ দিয়েছে, মানে বারবার খালি দেখলাম যে ইভোসের উপর সবাই রাজ দেয় তারপর মার খায়, ঠিক আছে, সেম টু সেম এইবারও তাই হয়। ইভোসের উপর রাজ দেওয়ার পর ফ্যালকনের 4 নাম্বার প্লেয়ারটা নক হয়ে যায় অ্যান্ড হঠাৎ করে দেখি ভাই একের পর এক ইভোসের প্লেয়ার নক হইতে থাকে অ্যান্ড প্রায় ভাই শেষই হয়ে গেছিলো, 2টা স্কোয়াডের 1v2 সিচুয়েশন হয়ে গেছিলো অ্যান্ড শেষ পর্যন্ত 2টা প্লেয়ার অ্যালাইভ থেকে ফ্যালকন স্পোর্টস ওয়ার্ল্ড কাপের প্রথম বুইয়াটা তুলে নেয়। তো 2024 সালের চ্যাম্পিয়নরা 25 সালে বুইয়া দিয়ে তাদের যাত্রা শুরু করে। তো টিম ফ্যালকন 15টা এলিমিনেশন সহ 27 পয়েন্ট নিয়ে তাদের প্রথম ম্যাচ শেষ করে। দেন ইভোস পায় 19 পয়েন্ট, কোর মেমোরি 13, পেন গেমিং 12 অ্যান্ড আমাদের রেড হক্স পেয়েছিল প্রথম ম্যাচ থেকে 10 পয়েন্ট। তো দ্বিতীয় ম্যাচের প্রথম দিকে ইভোস ভার্সেস আলফা হয়ে যায় অ্যান্ড 3v1 সিচুয়েশন। এখানে ইভোসের একটা প্লেয়ারে হয়তো বা নক করে দিছে, বাট পিছন থেকে যেটা আসছিল এটারে ওয়ান টেপ ট্রাই করতেছিল, ওর
সবার উপরে লাগে নাই, যদি লাইগা যাইতো তাহলে হয়তো বা ইভোসেরও এখানে ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট দেখছে যখন লাগে নাই সে তাড়াতাড়ি করে যেটারে নক করছিল এটারে আর কি ক্লিয়ার দিয়ে অন্তত কিল পয়েন্টটা নিছে। তো সবার প্রথমে #12 কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছিল টিম আলফা। তো সব মিলিয়ে আগের ম্যাচটা আরএচকের এভারেজ ভালো গেছিল অ্যান্ড আমরা নর্মালি পুরগাটরি ম্যাপে দেখতে পাই মথ হাউসের দিকে যায়, বাট আরএচকে কিন্তু মথ হাউসে যায় নাই, তারা ব্রাজিলিয়াতে ল্যান্ডিং করছিল অ্যান্ড ব্রাজিলিয়াতে তো দেখতেই পাইতেছো ভাই কতগুলো স্কোয়াড নামছিল। তো দ্বিতীয় ম্যাচে আরএচকের ভিশন সিস্টেমের সাথে এখানে ফাইট হয়েছিল। তো ভিশন সিস্টেমের অলরেডি একটা প্লেয়ার এখানে শেষ করে দিচ্ছে অ্যান্ড জোটারেও কিন্তু এখানে শেষ করে দেয় আইসা কুট্টুস অ্যান্ড আমরা দেখতে পাই আর দুইটা প্লেয়ার কিন্তু বেঁচে ছিল ভিশন সিস্টেমের থেকে। আরএচকে কোনোভাবেই ভাই তাদেরকে যাইতে দিতেছিল না, যাদের অস্থির লেভেলের একটা হেডশট, আরও একটা প্লেয়ার এখানে শেষ। তো কোনো রকম ভিশন সিস্টেমের যে লাস্ট প্লেয়ারটা ছিল এখান থেকে হয়তো বা কোনোভাবে চলে গেছে, আগেই বুঝতে পারছে যে অবস্থা খারাপ। তো তিনটা কিল কিন্তু প্রথমে পেয়ে গেছিল টিম আরএচকে। তো এখানে 3টা কিল বার করার পর তেমন আর কোনো ফাইট হয় না, ব্রাজিলিয়াতে আরএচকে হোল্ড করে দেন। কিছুক্ষণ পর যখন জোন একবারে ভাই ব্রাজিলিয়া থেকে চলে যায়, ফাইট হয়ে যায় এখানে কোর মেমোরির সাথে অ্যান্ড কোর মেমোরিরা এখানে লঞ্চ প্যাড দিয়ে আরএচকের উপর রাশ দিয়েছিল অ্যান্ড সবগুলো প্লেয়ারে শেষ করে দেয়। তো কোর মেমোরি ওইখানে আরএচকের সাথে ফাইটে অনেক টাইম নিছে, যার কারণে ওরা আর এইচপি রিকভার করতে পারে নাই। জোন একটু বেশি করে ড্যামেজ দিতেছিল, কারণ নর্মালি জানো যে জোনের মধ্যে যদি তুমি বেশি টাইম থাকো জোনের ড্যামেজ কিন্তু অনেকটাই বেড়ে যায় অ্যান্ড কোর মেমোরি ওইখানে জোনেই পুরাপুরি ভাই ড্যামেজ খাওয়া ওয়াইপ আউট হয়ে যায়। তো এই ম্যাচের লাস্টের দিকে আমরা 3টা স্কোয়াডকে দেখতে পাই, যেখানে ছিল পাকিস্তানি স্কোয়াড, হটশট, ভার্টাস অ্যান্ড আবারও সেই ফ্যালকন। তবে এই ম্যাচে হটশট আলাদা মোডেই ছিল, তারা একের পর এক ফ্যালকনের প্লেয়ার নক করতে থাকে। অস্থির স্নাইপিং এখানে ছিল আনাসের অ্যান্ড ভাই এদিকে কট দিয়া যা মায়েরগুলা দিছে না পুরা স্কোয়াড, কিছুক্ষণের মধ্যে আমরা দেখি ওয়াইপ আউট হয়ে যায় ফ্যালকনের অ্যান্ড সুযোগটা পেয়ে যায় যেন ভার্টাস। তারা যেন ভাই ওয়েট করতেছিল, ভাই তোমরা ফ্যালকনরা শেষ করো, আমরা এই সাইড দিয়ে আসতেছি, এরকম আর কি। তো যাই হোক শেষ পর্যন্ত এখানে 4v4 একটা ফাইট হয়, দুইটা স্কোয়াডেরই 4 জন করে অ্যালাইভ ছিল, কেউ ম্যান পাওয়ার লুজ করে নাই অ্যান্ড তাদের কাছে যতগুলো থ্রোয়েবল ছিল একজন আরেকজনের উপর ইউজ করতেছিল, মেলটার বেশিরভাগ এখানে ইউজ হইতেছিল অ্যান্ড শেষ পর্যন্ত এখানে ভার্টাসের প্লেয়ারদের মনে করো যে গ্লোয়াল ফালানোর একদমই জায়গা ছিল না, যেমন মেল্টারগুলো মারছে। তো শেষ পর্যন্ত ভার্টাসের উপর হটশটই সিদ্ধান্ত নেয় যে তারা রাশ দিবে। তো হটশট রাশ দিয়ে ভালো একটা ড্যামেজও দিয়ে দিছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্লোজে আর হটশট পাইরা ওঠে নাই। ক্লোজের প্লেয়াররা একের পর এখানে নক হইতে থাকে, দূর থেকে আনাস অর্থাৎ তাদের স্নাইপার প্লেয়ারটা এখানে কভার দিলেও তেমন কোনো লাভ হয় নাই। শেষ পর্যন্ত 4টা প্লেয়ার অ্যালাইভ থেকে ভার্টাস বুইয়া করে ফেলে সেকেন্ড ম্যাচে। 2 নাম্বার ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে এখানে ভার্টাস প্রো 22 পয়েন্ট নিয়ে নেয় অ্যান্ড অবশ্যই বলতে হবে টিম হটশট তারা খুবই ভালো খেলেছে এই ম্যাচে। 20 পয়েন্ট তারা নিয়ে নিয়েছিল, কোর মেমোরি 19 পয়েন্ট, ইভোস 13, টিম ফ্যালকনস পেয়েছিল 12 পয়েন্ট অ্যান্ড আরএচকে এই ম্যাচ থেকে 8 পয়েন্ট পেয়েছিল। 3 নাম্বার ম্যাচে টিম আরএচকে নর্মালি যে এখানে কালারি ম্যাপে যেখানে ল্যান্ডিং করে অর্থাৎ সাবের দিকে ওই যে বাঙ্গা বিমান আছে ওই দিকে ল্যান্ডিং করছে। তবে এইখানে ভাইটালিটির স্বার্থে ফ্যালকনের একটা ক্লোজ রেঞ্জের ফাইট হয়ে যায় অ্যান্ড একের পর এক প্লেয়ার এখানে শেষ করতে থাকে, কিন্তু ভাইটালিটি ফাইট এখানে উইন করতে থাকলেও তারা বুঝতে পারে এখানে আরও একটা স্কোয়াডের এন্ট্রি হয়েছে, তারা হলো ইভোস। তো ইভোসের প্লেয়াররা এন্ট্রি করছে দেখে আগে ভাগে এখানে ভাইটালিটি প্লেয়াররা চলে যায়। তো লাস্টে এখানে 2টা প্লেয়ার বেঁচেছিল, মানে ফ্যালকনের একটা প্লেয়ার কোনোভাবে তাদের আরেকটা প্লেয়ারের রিভাইভ দিয়ে দেয়, বুঝতে পারছে যে শেষ হয়ে যাবে। তো এই প্লেয়ারটার এখানে শেষ করে, বাট ওই মরার আগে যে একটা রিভাইভ দিয়ে দিচ্ছে ফ্যালকনের, ওইটার কারণে টিম ফ্যালকন এখনো অ্যালাইভ আছে, নাহলে হয়তো এতক্ষণে ওয়াইপ আউট হয়ে যেত। তো এই ম্যাচের লাস্ট মোমেন্টে একই জায়গায় ইভোস, ফ্যালকন, হটশট, আরএচকে একই জায়গায়, বাকি 2টা স্কোয়াড একটু আলাদা ছিল, ফ্রুকজো আর এজিএল। তো প্রথমে এখানে ফ্যালকন রাজিয়াতে হটশটের উপর একের পর এক প্লেয়ার এখানে নক হইতে থাকে। তো লাস্টের যে একটা প্লেয়ার ছিল হটশটের ওটা জিপ লাইন দিয়ে এখানে পলানোর চেষ্টা করে, তো জিপ লাইনে দিয়ে এখানে পলায় আর কোথায় যাবে, শেষ পর্যন্ত এখানে তারা ফ্যালকনের কাছে শেষ হয়ে যায় অ্যান্ড ওইখানে যে ভাই জাম্প দিয়ে পড়বে ভাই ওইখানেও ফ্রুকজোরা ছিল, তো কিছুই করার ছিল না। হটশট এখানে মোটামুটি অ্যাভারেজ একটা পয়েন্ট নিয়ে যায় এই ম্যাচ থেকে। তো লাস্টে আমরা 5টা স্কোয়াডকে দেখতে পাই অ্যান্ড টিম আরএচকেও কিন্তু তখনও অ্যালাইভ ছিল একদম। এই যে এখানে যে ফ্যালকন আছে ফ্যালকনের নিচেই ইভোস আর আরএচকে তখনও এখানে ছিল। দেন ইভোসরা কিন্তু স্পট করে ফেলে আরএচকের প্লেয়ারদের, আরএচকেরা হয়তো বা এখানে এম গডরে একটু ড্যামেজ দিছে, কিন্তু ইভোসের একটা প্লেয়ার ভাই কোন চিপা দিয়া দেখো ভাই একটা হেডশট মারা দিছে অ্যান্ড হেডশট মারার পর ভাই আর আরএচকে এখান থেকে রিকভার করতে পারে নাই, সাথে সাথেই ভাই বাকি প্লেয়াররা এখানে ক্লোজের রাশ দিয়ে দেয় অ্যান্ড আরএচকে স্কোয়াড এখানে #4-এই ওয়াইপ আউট হয়ে যায়।
তো লাস্টের দিকে আর 3টা স্কোয়াড বেঁচেছিল, যেখানে ছিল ইভোস, ফ্যালকন আর ফ্লুকজো। তো ফ্লুকজো কিন্তু এই ম্যাচে একটু কামব্যাক করার চেষ্টা করতেছিল, কারণ প্রথম 2 ম্যাচ তাদের তেমনই একদম ওই আর কি তাদের নামের উপর সুবিচার হয়নি আর কি, তেমন ভালো খেলে নাই। তো ফ্লুকজোরা এই ম্যাচে একটু সেফ খেলতেছিল। তো শেষ পর্যন্ত এখানে আবার মানে ফ্যালকন ভাই বুঝি না ভাই, ওরা প্রত্যেকটা ম্যাচে লাস্ট পর্যন্ত যাবেই। ওরা যে আগের বার চ্যাম্পিয়ন হয়েছে ওটার যেমন প্রমাণ যেন তাদের প্রত্যেক ম্যাচে দিতে হবে, এরকম একটা অবস্থা ছিল। তো ফ্যালকনরা এই ম্যাচেও একের পর এক প্লেয়ারে মানে প্রত্যেকটা স্কোয়াডে এখানে জ্বালাইতে থাকে, ইভোসরাও জ্বালাই এক সাইড দিয়া আর ফ্লুকজোরাও জ্বালাইতেছিল। তো যেহেতু ইভোসের ম্যান পাওয়ার কম ছিল তাই ইভোসরাই আগে এখানে ওয়াইপ আউট করে দেয়। লাস্টে ফ্লুকজোর 3টা প্লেয়ার নিয়ে বেঁচেছিল, তাদের উপর এখানে ফ্যালকনের রাশ হয় পুরা, এখানে ম্যান 4টাই এখানে অ্যালাইভ ছিল। তো ফ্লুকজোর এখানে আর কিচ্ছুই করার ছিল না, তাদের একে তো ম্যান পাওয়ার লুজ, প্রথমে একটারে নক কইরা পুরো স্কোয়াড নিয়ে দিয়ে দিছে তাদের উপর রাশ। অ্যান্ড শেষ পর্যন্ত 3 নাম্বার ম্যাচে এসে 2টা বুইয়া অলরেডি হয়ে গেছে টিম ফ্যালকনের। কি একটা অবস্থা, বুইয়াটা টিম ফ্যালকন নিলেও ইভোস কিন্তু 17টা এলিমিনেশন পয়েন্ট পাইছিল, যার কারণে এমএস থেকে সব থেকে বেশি পয়েন্ট 25 পয়েন্ট তারা পেয়ে যায়। অ্যান্ড ফ্যালকন পেয়েছিল 24, ফ্লুকজো 17, হটশট পেয়েছিল 11, এজিএল পেয়েছিল 11 অ্যান্ড রেড হক্স পেয়েছিল এমএস থেকে 10 পয়েন্ট। তো 3 ম্যাচ শেষে ওভারঅল স্ট্যান্ডিংয়ে আমরা দেখতে পাই টিম ফ্যালকনস 2টা বুইয়া সহ তারা 1 নম্বরে ছিল 63 পয়েন্ট নিয়ে, অ্যান্ড আরএচকে আর পেন গেমিং 2টা টিমের ছিল 28 পয়েন্ট করে, তারা 5-6 নাম্বারে ছিল। তো এরপর চলে আসবো 4 নাম্বার ম্যাচে। তো 4 নাম্বার ম্যাচে আরএচকে তাদের মন মতো জায়গাতেই নামছে, আশপাশে তেমন ওইরকম স্কোয়াড নামে নাই। বাট ভাই ওই নামে নাই দেখে কি হয়েছে, এখানে চেঞ্জ করতে একজনের আরেকজনের জায়গা চেঞ্জ করতে ভাই সেকেন্ডও লাগে না, কয়েক সেকেন্ড পরে মানে কতক্ষণ পরে আমরা দেখতে পাই এখানে অন্যান্য স্কোয়াডদের এন্ট্রি। আলফার প্লেয়াররা আইসা কিন্তু অলরেডি আরএচকে একটা নক করে দিচ্ছেন। আরএচকে বুঝতে পারে যে ভাই এখানে শুধু আলফা নাই, আলফার সাথে আরও কয়েকটা স্কোয়াড আছে, তারা বিষয়টা বুঝতে পারে যে এখানে যদি থাকে তারা হয়তো বা মাঝখানে পয়রা যদি ভালো ফাইটও নেয় মাঝখানে পয়রা হয়তো ওয়াইপ আউট হয়ে যাবে, তাই আগে ভাগে এখান থেকে রোটেশন নিয়ে কিন্তু ওই জায়গাটা অ্যাভয়েড করে চলে আসে। অ্যান্ড শুধুমাত্র যে তারা চলে আসে এরকম না, আলফারা নিজেরাও বুঝতে পারে ভাই এখানে আরও স্কোয়াড কিন্তু চলে আসছে। তো আলফার লিন্স এখানে একটু আপার কাউন্টে পজিশন নিয়ে বসেছিল, অ্যান্ড ওই জায়গাতেই আইসা পরে এখানে কোর মেমোরির প্লেয়ার একটারে প্রথমেই নক করে দেয়, ওইটারে নক করে ডিরেক্ট ক্লিয়ার দিয়ে দেয়, বাট লিন্সরাও এখানে নক করে দেয় কোর মেমোরির প্লেয়ারটা, বাট ওরাও এখানে নিচ থেকে কিন্তু আবার মাইরা দেয় আলফার প্লেয়াররা। তো আরএচকে প্রথম 3টা ম্যাচ এভারেজে ভালো একটা পয়েন্টস নিয়েছে, যার কারণে মোটামুটি ভালো একটা পজিশনে ছিল ওভারঅল পয়েন্টস টেবিলে। বাট এই 4 নাম্বার ম্যাচটা একদমই ভালো যাইতেছিল না, যে জায়গাতেই যাইতেছিল অন্য 2-3টা স্কোয়াডের মাঝখানে পড়ে যাইতেছিল, অ্যান্ড শেষ পর্যন্ত আর এই ম্যাচে রিকভারি করতে পারে নাই। একটা কিলো না করে #11 এই ম্যাচে ওয়াইপ আউট হয়ে যায়, যেটা আরএচকের জন্য অনেক দুঃখজনক ছিল, কেননা একটা ম্যাচে ভাই 1 পয়েন্টও অ্যাড করতে না পারা এত বড় একটা অবস্থায় খুবই হতাশাজনক ছিল। তো আমরা এই ম্যাচেও দেখতে পাই ফ্যালকনসরে লাস্ট পর্যন্ত যাই হোক তারা #4 ওয়াইপ আউট হয়ে যায়। লাস্টের 3টা স্কোয়াড ছিল হটশট, ইভোস অ্যান্ড ছিল ফ্লুকজো। তো ফ্লুকজোদের ম্যান পাওয়ার একদমই ছিল না, তবে এখানে ভালো একটা পজিশনে ছিল ইভোস কিন্তু সর্বপ্রথম এখানে হটশটের প্লেয়ারদের ড্যামেজ দিতেছিল। তো এই সুযোগে ফ্লুকজোরা একটু চান্স পেয়ে যায়, তারা যায় কি সুন্দর করে পিছন দিক দিয়ে থার্ড পার্টি করার চিন্তা ভাবনা করে। তাও ভাই যাদের 4টা প্লেয়ার অ্যালাইভ আছে তাদের উপর থার্ড পার্টি করলে তো একটু মার খাইতেই হবে। দেন যেখানে হটশটে পুরোপুরি এখানে ওয়াইপ আউট করতেছিল তাদের পুরো ফোকাসটা চলে আসে এখানে ফ্লুকজোদের দিকে। ফ্লুকজোদের 2টা প্লেয়ার এখানে অ্যালাইভ ছিল, অ্যান্ড হটশটের তো এখানে 2টা প্লেয়ার অলরেডি শেষ করে দিছে, কোনো রকম লাস্ট একটা প্লেয়ার ছিল হয়তো বা এটারও যে শেষ করে দিত, কিন্তু ওই যে ফ্লুকজোরা গুতা দিছে, তো ওই গুতা দেওয়ার কারণে আগে এখন ফ্লুকজো টার্গেট করে ফেলছে। অ্যান্ড এদিক দিয়া ভাই কি বলবো, হটশটের একটা প্লেয়ার কোনো রকম পলায় রয়েছে, ওই একটা প্লেয়ার এই টাইমেও ভাই মনে করো যে কিল বের করছে ওই ফ্লুকজোর কাছ থেকে। বাট শেষ পর্যন্ত তো মনে করো 2 নাম্বার পজিশন যা ধরছে একটা কিলও এখানে নিয়ে নিছে, অ্যান্ড হটশট হয়ে যায় 2 নাম্বার, ইভোস কইরা ফেলে 4 নাম্বার ম্যাচে বইয়া। তো 4 নাম্বার ম্যাচে ইভোস 21 পয়েন্ট বের করে, ফ্লুকজো পেয়েছিল 18, হটশট স্পোর্টস পেয়েছিল 14, টিম ভাইটালিটি পেয়েছিল 11। তবে সব থেকে হতাশাজনক ব্যাপার সেটা হলো টিম আরএইচকে এই ম্যাচে একটা পয়েন্টও অ্যাড করতে পারেনি তাদের খাতা। আগের ম্যাচে কিন্তু ইভোস বুইয়া করে দেন 5 নাম্বার ম্যাচে আইসা ভাই ম্যাচ শুরু না হইতে ইভোস চলে যায় চাঁদের দেশে, মানে ইভোস পুরাপুরি ভাই এখানে ওয়াইপ আউট হয়ে যায়। #12 ভাইটালিটি কোনো রকম একটা প্লেয়ার নিয়ে অ্যালাইভ ছিল,
মানে চিন্তা করো ভাই, আগের ম্যাচে বুইয়া, এই ম্যাচে হ্যাশট্যাগ বাড়াতে ওয়াইপ আউট, মানে যে কোনো কিছু হইতেছে ভাই এই ওয়ার্ল্ড কাপে। তো এই ম্যাচে ফাইট হয়ে যায় ভার্টাস ভার্সেস হটশটের। তো হটশট আর ভার্টাসের যখন ফাইট হইতেছিল, হটশট তো এখানে একের পর এক মার খাইতেছিল, কিন্তু এই সময় আরও একটা ঘটনা ঘটে যায়। সেটা হলো এখানে আবারও ফ্যালকনস লেগে গিয়েছিল কিন্তু আরএইচকের স্কোয়াডের পিছনে। একের পর এক প্লেয়ার এখানে নক হইতে থাকে অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখতে পাই হ্যাশট্যাগ 10-এ আবারও টিম আরএইচকে ওয়াইপ আউট হয়ে যায়। মানে প্রথম 3টা ম্যাচ এভারেজ ভালো পারফরমেন্স করার পর আরএইচকে যেন কোনোভাবেই কামব্যাক করতে পারছিল না। আমরা সবাই আশায় ছিলাম যে কোনো না কোনোভাবে যদি একটা ম্যাচ খালি কোনো রকম ভালো যায়, আরএইচকে তাদের পুরনো রূপে অবশ্যই ফিরে আসবে। তো যাই হোক, আমরা এই ম্যাচে লাস্টের দিকে চলে আসবো। লাস্টের দিকে আমরা দেখতে পাই একটা মজার জিনিস, সেটা হলো টিম ফ্যালকনস কিন্তু এই ম্যাচে আর ছিল না। অ্যান্ড এই ম্যাচে টিম ভাইটালিটিরে ভাই, মানে ওরা কেমনে কেমনে যে টিকা ছিল ভাই আল্লাহ মাহবুদ জানে। মানে এখানে অনেকগুলো স্কোয়াডেরই ফাইট হয়েছে, বাট মাত্র একটা প্লেয়ারই এখানে হারাইছিল ভাইটালিটি। তো 3টা প্লেয়ার নিয়ে অ্যালাইভ ছিল, ফ্লুকজো ওখানে মাত্র একজন অ্যালাইভ, আর কোর মেমোরির ছিল 2টা প্লেয়ার। তো ওখানে ফ্লুকজোর একটা প্লেয়ারই মোটামুটি দূর থেকে ভালো ড্যামেজ দিতেছিল, তবে এখানে কোর মেমোরি মোটামুটি মাঝখানে পড়ে যায়, ওই সাইডে ফ্লুকজোর একটা প্লেয়ার ড্যামেজ দিতেছিল। অ্যান্ড এইখানে পুরোপুরি তো ওয়াইপ আউট হয়তো বা হয়ে গেছে কোর মেমোরি, কিন্তু এইখানে যে ভাইটালিটির প্লেয়ার ছিল, ভাইটালিটির প্লেয়াররা কিন্তু 2জন নক ছিল, ওই 2টা নক প্লেয়াররা এখানে রিভাইভ দিয়ে উঠাইয়া দিছে। ফ্লুকজোর ওই লাস্টের প্লেয়ারটা যদি ওই সময় রাজ দিয়ে দিত বা কিছু একটা এখানে স্টেপ নিত, হয়তো বা বুইয়াটা চলে যাইতো ফ্লুকজোর কাছে। বাট যেহেতু রিভাইভ দেওয়ার চান্স দিছে অ্যান্ড রিভাইভ নিয়ে উইঠা তারা মোটামুটি এসপি ফুল নিয়ে একদম রিস্ক ফ্রিভাবে যাইয়া 3v1 সিচুয়েশনটা বের করে নিয়েছে। মানে আমার এরকম মনে হয়েছে ভাই ওরা বুইয়া বের করছে, মনে ওরাই জানে না। যাই হোক ভাই, অসম্মান করতেছি না, তারপরও আর কি জিনিসটা এরকম হয়েছে। বুইয়াটা একটু আনফর্চুনেট, ওরা ডিজার্ভ করতো না ওই ম্যাচটাতে, অন্যান্য স্কোয়াড আর একটু ভালো খেলছিল, বাট বুইয়াটা ওদের ভাগ্যেই যায়। এই ম্যাচে বুইয়ার মাধ্যমে ভাইটালিটি একদম টেবিলের তলানি থেকে 1 লাফ দিয়ে চলে যায় 7 নম্বরে অ্যান্ড টিম ফ্যালকনস 1 নম্বর পজিশনে ছিল 88 পয়েন্ট নিয়ে। এরপর দিনের লাস্ট ম্যাচে আমরা দেখতে পাই আলফার সাথে ফাইট হয়ে যায় আরএইচকের অ্যান্ড ব্লেড কিন্তু আলফার একটা প্লেয়ারে নক করে দেয়, বাট আলফার আরেকটা প্লেয়ার আইসা ওই টিম মেম্বারে উঠায় দেয় অ্যান্ড ব্লেডও নক করে দেয় অ্যান্ড একের পর এক প্লেয়ার এখানে শেষ করতে থাকে। শুধুমাত্র নেজাত এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে পলা যায়, তারও স্পিড তেমন একটা ছিল না অ্যান্ড তারে ফলো করে ওই লঞ্চ প্যাড দিয়ে পিছন পিছন যায়। বাট একটা প্লেয়ার প্রথমে গেছিল, নেজাত মোটামুটি এখানে দাঁড়ায় ছিল যে প্লেয়ার আসবে, তো সাথে সাথেই এখানে নেজাত একটা প্লেয়ারে নক করে দেয় অ্যান্ড এই প্লেয়ারটারেও ক্লিয়ার দিয়ে দেয়। কিন্তু ওই কিছুক্ষণ পরে দেখা যায় পিছন পিছন কিন্তু বাকি যেই আলফার 2টা প্লেয়ার ছিল, ওই 2টা প্লেয়ারও আইসা পড়ে। তো নেজাত এখানে সর্বোচ্চ চেষ্টা করতেছিল যাতে এখান থেকে যায় একটা প্লেয়ারের অন্তত রিভাইভ দিয়ে উঠানো যায়, বাট এখানে আলফার প্লেয়াররা যেন কোনোভাবেই ছাড়বে না, এখানে আরএইচকে পুরোপুরি ওয়াইপ আউট করেই ছাড়বে। তো নেজাত তারপরে কোনোরকম একটা গ্লোয়াল বসায়া কোনোরকম এসপি নিয়ে এখান থেকে পলাইতে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আরএইচকের শেষ রেহাই হয়নি। আরএইচকে আবারও হ্যাশট্যাগ 12-এ ওয়াইপ আউট হয়ে যায় লাস্ট ম্যাচে অ্যান্ড একই মোমেন্টে ভালো খেলতে থাকা হটশট স্পোর্টসকে হ্যাশট্যাগ 11-এ ওয়াইপ আউট করে দেয় ভার্টাস। তো হটশট স্পোর্টসের জন্য এটা একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কেননা তারা কিন্তু অন্যান্য ম্যাচে ভালো পারফর্ম করে যাচ্ছিল, লাস্ট ম্যাচটা আর মন মতো হয়। তো লাস্টের দিকে আমরা চলে আসবো, লাস্টের দিকে 4টা স্কোয়াড বেঁচে ছিল, বিশেষ করে এখানে ভাইটালিটি কিন্তু আবারও অ্যালাইভ ছিল। তারা বলছিল ভাই তুমি বলতেছো যে আমরা আগের বার নাকি জরবক মরে বুইয়া করছি, বাট আমরা তো এখানে শুধু শুধু আসি নাই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি অ্যান্ড ফাইনালও এমনিতেই এখানে কোয়ালিফাই করি নাই, ঠিক আছে। ওরা একবারে টেবিলের তলানি থেকে আস্তে আস্তে মনে করো যে পয়েন্টস টেবিল পুরোপুরি ঘুরাই দিতেছিল। অলরেডি আগের ম্যাচে বুইয়া, এই ম্যাচে অলরেডি টপ 3-তে তারা চলে আসছিল অ্যান্ড ম্যান পাওয়ারফুল আছে। তবে পেন টিমটাও কিন্তু খুবই ভালো, তারা অন্যান্য ম্যাচে তেমন ভালো পারফরমেন্স না করতে পারলে এভারেজ পয়েন্ট কিন্তু নিয়ে গেছিল। তো শেষের দিকে এখানে 4v4 ফাইট হয়ে যায় পেন ভার্সেস ভাইটালিটির মধ্যে অ্যান্ড ভাইটালিটি একটা ম্যান পাওয়ার আগে লুজ করে অ্যান্ড কিছুক্ষণ পর পেইনও একটা ম্যান পাওয়ার লুজ করে ফেলে, অর্থাৎ 3v3 সিচুয়েশন হয়ে যায় অ্যান্ড পেইনের যে পিটার যায় এখানে ক্লোজ রেঞ্জে একটা প্লেয়ার এখানে শেষ করে দেয়। তো লাস্ট এখানে 2v3 সিচুয়েশন, 2টা প্লেয়ার ওই দিক দিয়ে গিয়া বাকি প্লেয়ারগুলোরে শেষ করে দেয় অ্যান্ড ইজি বুইয়া না, ইজি বুইয়া না, এতটাও ইজি হয় নাই অ্যান্ড শেষ পর্যন্ত বুইয়াটা চলে যায়
পেন গেমিংয়ের কাছে। ধারাবাহিক পারফরমেন্স অ্যান্ড লাস্ট ম্যাচে ভুইয়ার মাধ্যমে পেন গেমিং 77 পয়েন্ট নিয়ে 3 নম্বরে চলে আসে এবং 98 পয়েন্ট নিয়ে ফ্যালকনস কিন্তু তখন 1 নম্বরে ছিল। অ্যান্ড বিশেষ করে টিম ভাইটালিটি একদম টেবিলের তলানি থেকে লাস্টের কয়েকটা ম্যাচ ভালো খেলে তারা কিন্তু 6 নম্বরে চলে আসে। তো এখন একটু আরএসকে নিয়ে কথা বলি, সেটা হলো তারা কিন্তু 32 পয়েন্ট নিয়ে 11 নম্বর পজিশনে আছে। তো এইখানে তাদের থেকে খারাপ শুধুমাত্র ভিশন সিস্টেম খেলছে। অ্যান্ড বাকি এখানে আর কয়েকটা স্কোয়াড খারাপ খেলছিল, যেমন আলফা 34, AGAL, তারপর আছে এখানে টিম ভাইটালিটি। এরা কিন্তু আস্তে আস্তে খারাপ খেলেও নিচ থেকে তারা ব্যাকআপ করতে করতে ভালো একটা পজিশনে ইতিমধ্যে চলে গেছে। তো আরএসকেও এভাবে কামব্যাক করতে হবে। অন্যান্য স্কোয়াড যেমন নিচ থেকে উপরে উঠছে, এরকম একটা কামব্যাক করতে হবে। যদি একটা ম্যাচে বুইয়া পায়া ফেলে বা ভালো একটা ম্যাচ যায়, আমি শিওর এখানে আরএসকে তাদের আত্মবিশ্বাস ব্যাক পাবে। এখানে মেনলি খেলাটাই হতেছে আত্মবিশ্বাসের। যেমন তোমরা দেখছো যে টিম ভাইটালিটি ভাই কত নিচে ছিল, ওরা একটা ম্যাচে ভালো খেলে বাকি প্রত্যেকটা ম্যাচ পরে ভালো পয়েন্ট নিতে নিতে এখন চলে গেছে 6। পেন গেমিং আরএসকের সাথে ছিল ভাই, ওরা এখন 3-এ আছে। চিন্তা করো ভাই। তো যে কোনো কিছু হইতে পারে, আরএসকের উপর বিশ্বাস রাখো। আর যদি তৃতীয় দিনে নেগেটিভ কিছু ঘটেও যায়, তারপরও তোমরা কোনো ধরনের হেড দিবা না। আমরা সব সময় বাংলাদেশের স্কোয়াডদের সাপোর্ট করবো। ফার্স্ট টাইম ভাই এত বড় একটা জায়গাতে গেছে, ওইখানে যে গিয়াই যে একবারে পুরাপুরি তুমি নর্মাল যেরকম গেম প্লে দাও এরকম গেম প্লে দিতে পারবে এরকম না ভাই, অনেক কিছুর এখানে কন্ডিশন আছে। ওই জায়গার এনভায়রনমেন্ট বলো, অবস্থান, দেন এরকমভাবে আমাদের দেশে কোনো সময় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি, তারা এভাবে খেলে একদমই অভ্যস্ত না। দেন মোবাইল চেঞ্জ, আরও কত কিছু, ঠিক আছে। একদিনে ভাই তোমার ডিভাইস চেঞ্জ করে আবার ওইখানে শিফট হওয়া এত সহজ না। ওইখানে বাকি যে স্কোয়াডরা খেলতেছে সবাই মোটামুটি এইসব বিষয়ে অভিজ্ঞ, ঠিক আছে। এতটাও সহজ না ভাই নিজেদের কয়েকদিনের মধ্যে একদম নতুন একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে। যেহেতু প্রথম একটু একটু হবেই ইনশাল্লাহ। গেরিনা আস্তে আস্তে আমাদের বাংলাদেশি টিমদের আরও গুরুত্ব দিবে। অ্যান্ড ভাই যেই পরিমাণে অডিয়েন্স সাপোর্ট পাইছি, ঠিক আছে, এরপরে যদি ভাই গেরিনা স্লট মনে করো বাংলাদেশিদের জন্য না বাড়ায়, এটা একদম অবিচার হয়ে যাবে। টিম আরএসকের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আর আমি যখন ভিডিও বানাইতেছি এখন বেশি না, রাত 3:10 বাজে, পুরা লাইভ স্ট্রিম করে দেন। আবার এখন ভিডিও বানানো ভাই এতটাও সহজ না। দেন আবার ওই দিন পরীক্ষা দিয়েও আসছি, তো যাই হোক একটু কষ্ট করতেই হবে। তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ বিশাল বড় একটা লম্বা ভিডিও হয়েছে। যদি স্পোর্টসের যারা সাপোর্টার তারাই হয়তো বা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে, তো যারা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ ঘুমরে চাঙ্গে তুললে ভাই এখন বসে বসে ভিডিও বানাইতেছি। আমি তো পারতাম এখন ঘুমিয়ে যাইতে, বাট যেহেতু বলছি কথা দিছি লাইভও করবো ভিডিও দিব, তাই দিছি, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে দ্বিতীয় পার্টে। আল্লাহ হাফেজ।